মানুষের সব থেকে 6টা শত্রু দেহে বসে আছে। কি 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 6টা শত্রু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাস্টার। প্রথম রয়েছে শত্রু কাম, সাংঘাতিক বিপর্যয় করবে। তারপরে আছে ক্রোধ, নাকি রাগের গুরু আছে। বলুন, রাগের গুরু আছে, কামের গুরু আছে। আপনি এদেরকে দমন করবেন কি করে? কাম মানে বুঝতে পারছেন? আগো মা, কোন সন্তান সন্ততি পিতামাতা তার ছেলে মেয়েদেরকে সব শিক্ষা দেয়, কিন্তু কাম কিভাবে চরিতার্থ করতে হয় এটা কেউ কাউকে শেখায়? কি বাবু শেখায়? কেন? সবার তো শিক্ষা গুরু আছে, এটার গুরু নেই। বয়সের ক্রম উপযুক্ত সময় এসে গেলে প্রত্যেকের মেমোরিতে ঠেলে যাবে কাম কিভাবে চরিতার্থ করতে, কি ছেলে কি মেয়ে, হ্যাঁ কি না? এই জন্য এটা কামের গুরু নাই, এ গুরুবিহীন। ক্রোধ, রাগ, রাগের গুরু আছে। রাগ যখন মাথায় উঠবে মারি কি মরি, হ্যাঁ কি না? তাহলে এগুলো তো গুরুবিহীন, এগার গুরু নেই। কামের গুরু নাই, ক্রোধের গুরু নেই, কি লোভের গুরু নেই, এগুলো গুরুবিহীন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বার্তা দিলেন, যার গুরু নেই তাকে আপনি জয় করবেন কি করে? তাহলে কামকে জয় করতে গেলে, ক্রোধকে জয় করতে গেলে কিভাবে জয় করা যায়? ক্রোধাৎ ভবতি সন্মোহম, গীতাতে এই জন্য বলছেন ক্রোধাৎ ভবতি সন্মোহম, সন্মোহম স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশত প্রণশ্যতি। ক্রোধের দ্বারা স্মৃতি নষ্ট। যার ভেতরে রাগ বেশি দেখবেন তার স্মৃতি নষ্ট হবে। দেহ আছে মানে রাগ থাকবে না? থাকবে। বলুন, দেহ আছে মানে ওটা থাকবে, কিন্তু ওটাকে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? সম্বরণ করবেন কি করে? নিজে নিজে করতে পারবেন? রাগের গুরু নেই। এই দেহ আছে মানে ক্রোধ থাকবে, কাম থাকবে, এটিকে সম্বরণ করবার উপায় একমাত্র গীতা পাঠ করুন, বললেই বুঝতে পারবেন। গীতাতে সেই উপদেশ দিয়েছে ক্রোধকে কি করে কন্ট্রোল করা যায়, কামকে কি করে কন্ট্রোল করা যায়, লোভকে কি করে কন্ট্রোল করা যায়। হে অর্জুন, যে আমাকে সমর্পণ করবে, আমাকে যে আশ্রয় করবে, আস্তে আস্তে করে তার এই শত্রুগুলো কন্ট্রোল হয়ে যাবে। তাহলে কাম, চৈতন্য চরিতামৃতে বলছে কাম কৃষ্ণার্পণে, কামটিকে কৃষ্ণেতে অর্পণ করো। আর ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। রাগ কোথায় দেখাবে না? যারা কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে যারা মানে না, গোবিন্দকে জানে মানে না। আপনি এই বাংলাতে থাকবেন, ভগবানকে মানবেন না, তা হতে পারে না। এই বাংলা হলো পুণ্যভূমি, এই বাংলা, এই ভারত হলো ঋষি ভূমি, তপভূমি। এই ভূমিতে কত রাজা ধীরাজগণ তারা জন্মগ্রহণ করেছে, কত রাজর্ষি, কত মহর্ষি, কত মহামানব এই বাংলার বুকে, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে। এই জন্য এই পুণ্যময় ভারত ভূমিতে এই বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে গেলে হিন্দু জাগরণের একটা প্রয়োজন। আমি বলছি না ধর্ম নিয়ে দাকুদল নিয়ে মারামারি করি। সনাতন ধর্মের মানুষ হলো ত্যাগের ধর্ম। সনাতন ধর্ম মানে ত্যাগের ধর্ম। অন্যান্য ধর্ম হলো ভোগের ধর্ম। কি বললাম? পৃথিবীতে যত ধর্ম আছে আপনারা খুলে দেখুন, সমস্ত ভোগের ধর্ম, আর একমাত্র ত্যাগের ধর্ম হলো সনাতন ধর্ম। এই জন্য সনাতন ধর্ম পূর্বে ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে থাকবে। সনাতন শাশ্বত, চিরন্তন, সত্য, অক্ষয়, অব্যয়, যার কোনোদিন লয় হয় না, তার নাম হলো সনাতন। তাহলে সেই সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের প্রথম লক্ষ্য হবে
হিন্দু সনাতনীকে জাগরণ করতে হবে। ধর্ম নিয়ে দাকুরল নিয়ে মারামারি করবেন না। ধর্ম নিজেকে ধারণ করতে হবে। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ, নিজেকে রক্ষা করতে হবে। আর ভাগবত বললেন ধর্ম আছে বলে পৃথিবী আছে, না পৃথিবী আছে বলে ধর্ম আছে? কোনটা ঠিক হবে? ধর্ম আছে বলে পৃথিবী আছে। আচ্ছা, তার কারণ দেখুন। আপনারা আজকে কোন পূর্বজরা, পূর্বপুরুষগণ এখানে হরি মন্দির স্থাপিত করেছে, শীতলা মায়ের মন্দির স্থাপন করেছেন। সেই বাৎসরিক তিথিটা আপনারা বৎসর বৎসর ধরছেন। আচ্ছা, মন্দির আছে বলে তো। এই মন্দির যদি আপনার না থাকে, যেটা বাংলাদেশের সব গুড়ি দেটে ফাটি দেন, সেটা ওয়েস্ট বেঙ্গলে হবে 2-4 দিন দেরি করে, বুঝবি ভজা 2 দিন পরে পরীক্ষা এলে পরে। কারণ এরা তো বোকা। হ্যাঁ, এটা খুব সাবধান। আপনারা জানেন না, অনেক জায়গায় শুরু হয়ে গেছে। কারণটা কি? সনাতনীরা নিজেদেরকে বিশাল চতুর ভাবছে। আমরা যা বুঝি, আমরা যা জানি, বোধ হয় মানে আমার থেকে আর কেউ বেশি জানে। কি আইন পাশ করলো জন্ম নিয়ন্ত্রণ। হিন্দু সনাতনীরা আগে আগে 2টার কথা বলতো, এখন কোঠে 1টার বেশি লিবা যাবে। আবার অনেক শিক্ষিত ফ্যামিলি কোটে একবারে নাই হইলে ভালো, সারাদিন এনজয় করা যাবে। হ্যাঁ কি না? আচ্ছা, আপনারা প্রোডাকশন কমাচ্ছেন কি? আর একটি সম্প্রদায় তারা দেখছে যে আমাদের শাস্ত্র বলছে জন্ম ভ্রূণ নষ্ট করা যাবে না, কি? তাহলে এবারে তারা প্রোডাকশন বাড়ান। হ্যাঁ কি না? তাহলে বাড়তে বাড়তে প্রোডাকশন তাদের বাড়বে, তোমাদের কমবে, গলা টিপা শুরু হবে। আরে পূর্বে মুঘল সাম্রাজ্য ইতিহাস কি পড়েছে? বাবর, আকবর, দেখুন আমাদের সমস্ত ধর্মীয় পীঠস্থানকে ধ্বংস করে দিয়েছে। আজকের এই যে বৃন্দাবন কারা কারা গেছে হাত তুলুন, আমি বলে দিচ্ছি ইতিহাস আপনারা জানেন। বৃন্দাবন কেউ গেছেন তো? এখানে অনেকে আছেন নাকি? এই বৃন্দাবনে 5,500 যে মন্দির দেখছেন, এই মন্দির আমার মহাপ্রভুর আমলে এসে এই মন্দির বৃন্দাবন পুনরায় স্থাপিত হয়েছে। এই বৃন্দাবনের আপনারা আসল যে ঐতিহ্য চরিত্র আপনারা বোঝেন না। এখন বৃন্দাবনে গেলে বুঝতে পারবেন। এই বৃন্দাবন ভূমি একেবারে ভেঙে তছনছ করে দিয়েছিল, যা বিগ্রহ আদি সমস্ত কণ্টকাকীর্ণ বনে ফেলে চুরমার করে দিয়েছিল। কার বিরোধে জানেন? ঔরঙ্গজেবের বিরোধে। ইতিহাস বুঝুন। আজকের যেমন বাবরি মসজিদ করে রাম মন্দিরকে ভেঙে চুরমার করে দিয়েছে, কত মানুষের প্রাণ গেল। আজকের সুপ্রিম কোর্টের আইন নিয়ে সেইখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো। এটা সব থেকে আমাদের বড় পাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে। আপনারা জানেন না ইতিহাস? আসল বাংলার মানুষ 2টা রুটি যদি কেউ ফেলে দেয়, কুকুর যেমন ছুটে, এরাও সেরকম ছুটা। আমাকে ভান্ডার দেঠে, আমাকে এটা দেঠে, জুতা দেঠে, ছাতা দেঠে, লাঠি দেঠে, বাচ্চা কোঠে, মোবাইল দেঠে। এদিকে 18 বছর ছাড়া বিয়ে হওয়া যাবে নি, আর এদিকে মাধ্যমিক থেকে মোবাইল ধরি দিচ্ছে। এ সারা রাত খুঁজে দে, জঠি হউলা গেলে ছুটে পালিয়ে যাবে। এরা বোকার মতো মধুর মতো পান করে, দরকার নেই। আর এই যে লোভ মানুষের বেড়ে যাচ্ছে, ভগবান বলছে গীতাতে, এই জন্য বারবার গীতার প্রসঙ্গ আসবে। গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, কর্মের নামই হলো ধর্ম। আর আমি এই পৃথিবীতে যা দিয়েছি, কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। হ্যাঁ কি না? কারোর কাছে হাত পাততে হবে না। আপনি কর্ম করুন, সোনার ফসল ফলে যাবে। কি রে বাবা? গতরের নাম রতন মন। আর এখন কি হয়েছে না, শুধু খালি দান লিবে দেখ। আর এই দান লিতে লিতে কি হচ্ছে? লোভে লোভে, বলুন জোরে বলুন, লোভে। তারপরে এটা জানেন চৈতন্য আছে, মৃত্যু হবেই, কিচ্ছু করার নেই। আপনারা ভাবছেন কি পাচ্ছেন, কিচ্ছু দরকার নেই। আগে ধর্ম রক্ষা হোক। ভগবান যা দিয়েছেন আপনি এখানে তা
কোনোদিন আপনি ফুরাতে পারবেন না, শেষ হবে না। কারণ ভগবান কি দেয়নি। আজকের যে যত বাহাদুরি করুক, যারা বোঝেননি তারা এই রকম বলে যে আমি খাটি তো খাই। আরে তুমি কর্ম করছো ঠিক, কেউ বলছে আমি অফিস আদালতে যাই বলে খাই, তুমি সব করছো। ভগবান আপনাকে কি দিয়েছে জানেন? আচ্ছা, এই পৃথিবীতে বীজ বপন করলে গাছ হয়, হ্যাঁ কি না? আচ্ছা, মাটির যদি উর্বরা শক্তি না থাকে, আপনি হাজার চেষ্টা করলে গাছ ফলাতে পারবেন কি? আচ্ছা, আবার যদি বলেন আমি কোদাল পারি, কোদাল কিসে মারছে? হাতে। ভগবান হাতের শক্তিটা দিয়েছে বলে আপনি কোদাল মারছেন। তাই এক্ষুনি হাতটাকে প্যারালাইসিস করে পারবেন, কলম ঠেলতে পারবেন না কলম। তাহলে ভগবান বললেন আমি শক্তি রূপে তোমার দেহে শক্তি দিচ্ছি বলে তুমি কর্ম করছো, হ্যাঁ কিনা বলে? তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, মোম, এই পাঁচটি চৌকিদারকে ভগবান কর্মেতে নিয়োগ করে রেখেছে, তার দ্বারা এই পৃথিবী দাঁড়িয়ে আছে। আপনারা বোঝেন না বলে আপনারা ভাবছেন বোধহয় আমি খাটি তো খাই, এখানে ভগবানের। আরে তুমি খাটছ, খাটলেই ফল পাবে এমন কোন কথা আছে? এই যে ধান ফসল ফলছে, আপনি গোপে তেল দিয়ে বসেছেন, বোধহয় কাঠা 3 মণ কাটবো, ধান বিক্রি করে দিয়ে ঘরটা একটু মার্বেল বসিয়ে দিব, বা কেউ ভাবছে এসি বসিয়ে দিব, যে গরম পড়ছে নাকি ভাবছেন তো। এক্ষুনি আমি ঈশ্বরের কাছে কামনা করছি না আপনারা ফল পান, এক্ষুনি পশ্চিম পাশে একটু হুড় হুড় করিয়া কালা মেঘ হইয়া গোটা গয় সাদা হইয়া, সাদা মানে বুঝতে পারছি, খাড়া দাঁড় করে দিবে, আপনার ফসল আসবে না বাড়ি। ওই জন্য আশায় মরে চাষা। কি গোমা, তোরা কি পালিয়ে যাবি? এরা কি উঠে পড়ে পালিয়ে যাবে নাকি? বাইরে যাবে একসঙ্গে। এটাই বাঙালির অনেক দূরে বাড়ি, সবজি বানাবে। ও আচ্ছা, যাই হোক, একটু বলে রাখি, যদি কারোর অসুবিধা হয়, উৎসব কমিটির পক্ষ থেকে কেউ আপনারা যাবেন না। আর উৎসব কমিটির যৎকিঞ্চিত যুগল অন্নের ব্যবস্থা রেখেছে। যুগল অন্ন মানে বোঝেন তো নাকি? না ব্যাখ্যা দিতে হবে? যুগল মানে সিঙ্গেল নয়। আচ্ছা, ওটাকে আমরা এমনি বলতে গিয়ে কি বলি? খেচুড়ি নাকি? সেটা আমাদের শাস্ত্রীয় ভাষায় বলে যুগল অন্ন, মানে সব রকম ওখানে মিষ্ট আছে। তো সেটা ব্যবস্থা রেখেছেন নাকি শ্যামল? ঠিক বলছি তো? আছে, আপনারা কেউ যাবেন না। অনেকটা সময় অবশ্য চলে গেছে আরম্ভ করতে, আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন, আর পরিক্রমার সঙ্গে যুক্ত ছিলেন, পরিশ্রান্ত। অনেকের অসুবিধা হলেও হতে পারে, কারণ আমাদেরকে 7:30টায় আসর দেওয়ার কথা, আপনারা 7:30টায় পরিক্রমা নিয়ে এলেন, তারপরে আরতি শুরু শেষ করে উঠতে 8টা 8:30। আর কতটুকু নেবেন? তবুও অনুরোধ করছি একটু বসুন, কারণ এখনকার গরমের দিনে সন্ধ্যা হয় 7টায় নাকি? এমনি ঘরে লোক গেজি গেজি করিয়া বোকা বাক্সের কাছে বসে রাত 12টা করে, আর হরি বাসরে আইলে 1000 বার ঘড়ি দেখে দূর এতটা রাত হয়েছে, অথচ বোকা বাক্সের কাছে দেখুন সব বসে আছে। তো যাই হোক, আমরা বেশি সময় নেব না, আগামী দিনে মহা মহোৎসব আছে, অতএব আপনারা একটু ধৈর্য রাখবেন। অসুবিধা মানুষের হতেই পারে, কারণ কোনো অসুবিধা থাকতে পারে। সবাইকে যে এক সূত্রে বাঁধা যাবে এমনও কথাটা নয়। যতক্ষণ ভগবানের কৃপা থাকবে ততক্ষণ আপনি থাকতে পারবেন, এরপর ভগবানের কৃপা না হলে আপনি থাকতে পারেন না। পৃথিবীতে একমাত্র বলছেন ভগবানের কৃপা ব্যতীত বৃক্ষের একটি পাতাও নড়ে না। অতএব তারই ইচ্ছায় জগতে সমস্ত কিছু চলছে, তিনি রাখবেন। এই জন্য বলা হয় রাখে হরি আর মারে হরি। যদি ভগবান যাকে রক্ষা করবেন তাকে কেউ মারতে পারবে না, আর ভগবান যাকে মারবে 7 কপাটের ভিতরে থাকলেও তাকে টেনে নিয়ে মারবে। অতএব অনেক প্রমাণ আছে, তার উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে বিষয়টা কি বললাম না,
ওই যে গীতাতে উপদেশ দিলেন, কর্ম একমাত্র যদি উদ্দেশ্য তোমার ঠিক হয়, এই কর্মের মাধ্যম দিয়েই ধর্মকে রক্ষা করে। এই জন্য হে ভক্ত জনমণ্ডলী, হে ভক্তিমতী জননীগণ, আপনারা কর্মের মধ্যে দুটো কর্ম, এক হলো সুকর্ম আর একটি হলো কুকর্ম। বিশ্রাম দিয়ে দেব, বিশ্রাম দিয়ে দেব। আর সে বাবু কোটে বলে বিশ্রাম করবে, কি রে শ্যামল? আপনারা যারা চলে যাচ্ছে দূরবর্তী তাদেরকে দিয়ে দেন, আর ভক্তদের জন্য তুলে রেখে দিয়ে দেন। নিহাত যদি কেউ অসুবিধা হয়। আচ্ছা যাই হোক, আর বেশি টাইম নয়, আধ ঘন্টা নেব, আর বেশি নেব না সবাই। আর বিশাল জায়গা আছে, আসতে একটু রেডি হতে হতে হয়ে যাবে। আন কথা আর নয়, সবাই কেউ যাবেন না বাবা। আর 30 মিনিট আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আমি জানি আপনারা পথ পরিশ্রান্ত, পরিক্রমা করেছেন, তারপরে বসেছেন, আবার প্রত্যেকের গৃহে সারাদিন কর্মময় জগতে ব্যস্ত, তার মাধ্যম দিয়ে যে এতটা টাইম বসছেন। কালকে আমরা ডানকুনিতে ছিলাম, এটা আমাদের এখানে বলে সম্ভব হচ্ছে, মানুষ এখানে 11টা, 11:30, 12টা পর্যন্ত ভক্ত থাকে। কালকে আমরা যে প্যান্ডেলে ছিলাম গত রাত্রে 9:30, সেখানে শহর অঞ্চল, 9:30, 10টা বাজলে কেউ থাকবে। কিন্তু আমাদের মেদিনীপুরে, বিশেষ করে আপনাদের এই নন্দকুমার, তমলুক জোন ধরে কয়েকটা থানায় এখানকার ভক্তগণের ধৈর্য আছে, কেউ অধৈর্য নয়। হরি কথা শুনতে শুনতে 12টা বেজে গেলেও তাদের কোনো যায় আসে না। কিন্তু অন্যান্য জায়গায় একেবারে টাইম টেবিল, শহর অঞ্চলের মানুষ একেবারে টাইম নিয়ে চলে। অতএব সেটা হরি কথা বর্ণনা করতে করতে একটু সময় যদি আমরা না দিই, আবার দেখুন শুধু তো মানুষের খাওয়া দাওয়া ঘুমানো আর কি আছে, যদি একটু সময় আমরা হরি কথায় মনোনিবেশ করে দিতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে গীতা মানে ত্যাগী। ভগবান বললেন, একমাত্র তুমি আমাকে আশ্রয় করো, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষাস্মি মা শুচঃ। তাহলে আমাকে আগে আশ্রয় গ্রহণ করো। এই জন্য আপনাদের চরণে যে বার্তাটা বারবার দিচ্ছি, এখন আপনারা জেগে উঠুন, ধর্মকে রক্ষা করুন। আর ধর্মকে রক্ষা করতে গেলে আগে আপনাদের, আমাদের হিন্দুদের প্রত্যেকের জাগতে হবে। যে কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা জাগুন। এই সময় জাগার একটা পূর্ণ সময়, কারণ এমন একটা বাতাবরণ আজকে আপনারা বৃন্দাবনে যদি যে গোবিন্দ দর্শন করছেন, আপনাদের বলে রাখি মা, যদি কোনোদিন বৃন্দাবনে যান, আমাদের বৃন্দাবনের আদি গোবিন্দ কোথায় আছে জানেন? কেউ জানা আছে কারো? বৃন্দাবনের আদি গোবিন্দ, বৃন্দাবনের আদি গোবিন্দ আছে জয়পুরে। কোথায়? জয়পুর, রাজস্থান। এই রাজস্থান জয়পুরে গোবিন্দ গেল কেন? এই ইতিহাস জানেন, অনেক কথা, অনেক কথা আপনারা এগুলো বোঝেন না বলে। এই জয়পুরে গোবিন্দ এখনো রাজগৃহে সেবিত হচ্ছে, পুজো হচ্ছে। যে আমাদের বাবুরা, ছেলেরা, ওরা কলেজ থেকে ওদের ওখানে সেমিনার পড়েছিল, ওরা জয়পুর গিয়েছিল, সেখানে ওই গোবিন্দ মন্দিরে প্রসাদ পেয়েছে। বৃন্দাবনের আদি গোবিন্দ, বৃন্দাবনে যে গোবিন্দ দেখছেন, এ সমস্ত বিগ্রহ 6 গোস্বামীর দ্বারা প্রতিষ্ঠিত। এই জন্য একটা আমাদের বৈষ্ণব স্মরণে আছে না, কি বলছে? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীযুত গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী যবে ব্রজে কইলেন বাস,
ঈশ্বর গোস্বামী কইলেন ব্রজে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাহলে গোবিন্দের যে নিত্য লীলা বৃন্দাবন ব্রজমণ্ডল, এই গোস্বামীগণকে মহাপ্রভু পাঠিয়ে পুনরায় বৃন্দাবনকে আলোয় আলোকিত করে এত সব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার আগে মহাপ্রভুর আশাটা কত হলো? 538। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কবে না 5,500। তাহলে 500 বাদ দিলে 5,000 বৎসর আগের কথা, ইতিহাস জানতে হবে। তার মানে কত অত্যাচার চলে গেছে আপনারা জানেন। মোগল সাম্রাজ্য নাকি মুসলমান শাসিত সেই সময়কালে ঔরঙ্গজীবের পিরিয়ডে এই বৃন্দাবনকে ধ্বংসের স্তূপে পরিণত করল। আজকের সেই ইতিহাসে শাহজাহান, বাবর, আকবর, ঔরঙ্গজীব কি পড়ানো হয়? আচ্ছা, এগুলা পড়িয়া মনকার লাভটা কি? এরা বিশাল কাজ করে দিচ্ছে। কি শাহজাহান কত মানুষকে মারিয়ে দিয়া স্মৃতিসৌধ করছে। আগ্রার তাজমহল মানুষ দেখতে যায়, বাঙালিরা কি সুন্দর দেখতে, পীঠস্থান যায়নি অথচ আগ্রার তাজমহলে যেতে। ইতিহাস পড়বেন, জানবেন, কিন্তু সেটা কি এরা আমাদের কি সর্বনাশ করেছে আপনারা জানেন না। সমস্ত বৃন্দাবনের ঐতিহ্য, মন্দির, পীঠস্থানকে নষ্ট করে দিয়েছে, যা অযোধ্যায়ও করে দিয়েছে। এই বৃন্দাবন মহাপ্রভু কৃপা করে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। এই জন্য পদকর্তা বলছে না, যদি গোরা না, যদি গোরা না আসিত, আহা কেমনে হইত, কেমনে ধরিতাম যদি আমার গোরা না আসিত। হরিবল। কেমন হইত, কেমনে ধরিতাম দেহ। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা, শ্রীরাধার মহিমা প্রেমের সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেমের সীমা, শ্রীরাধার মহিমা প্রেমের সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী শান। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী। রজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত আর মনের যুবতী ভাবের ভকতি, সকতি হইত গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন বলি হ্যাঁ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম আর দাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, আর দাও পুন পুন
শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি আরে ভব সংসারে এমন দয়াল নাহি কোনো আজ গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, সরল করিয়া গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, সরল করিয়া বাসু ঘষেইয়া পাশানে মিশি গড়িয়াছে বল কে, আর বাসু ঘষিয়া পাশান মিশিয়া হইল কে, বলি পাশানে হলে গলে যেত, ও তোর পাশান হয়ে গলে যেত, আমার হৃদয়ে পাশা গল্ল নারী পাশান হয়ে গলে যেত, আমার হৃদয় পাশান গল্ল নারী, পাশান হয়ে গলে যেত, কোন কাজে লাগলো না গো, ও তো পাশান হয়ে গলে যেত, আমার বলে দিন গেল, ও তো পাশান হয়ে গলে যেত, আমার বলে দিন যে গেল, ও যে পাশান হয়ে গলে যেত, বলো হরি হরি হরি, ও যে পাশান হয়ে গলে যেত, হরি 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 বলে পাশান হয়ে গলে যেত, হরি 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 বলে পাশান হয়ে গলে যেত, তো পাশান হয়ে গলে যেত। তাহলে মহাজন বললেন কি না, এই যে বৃন্দাবন মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি এত, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়িয়া আছে বিধি, বাসুদেব হইয়া বাসান হইয়া কেমনে গড়িয়া আছে বিধি। বাসু ঘোষ আপনারা জানেন, এই যে তাম্রলিপ্ত তমলুক মহাপ্রভুর মন্দির, এইখানে এই যে পদের মহাজন ইনারি শ্রীপাঠ বাসু ঘোষ আচার্য, এই পদ উনি লিখেছেন, আর উনি বলেছিলেন গৌর হরি না এলে বৃন্দাবন প্রকাশ হতো না। আজ মহাপ্রভুর কৃপা এই বৃন্দাবন আলোয় আলোকিত। ঔরঙ্গজীবের পিরিয়ডে কি হয়েছিল জানেন? একটু বলেই বিশ্রাম করব। আমাদের গোবিন্দ মন্দিরের চূড়ো গোবিন্দের কৃপায় আস্তে আস্তে করে বাড়বে, আর ঔরঙ্গজীব তার মহল থেকে আগ্রার তাজমহলের আলো দেখতেন, কিন্তু মাঝখানে আমাদের এই গোবিন্দ মন্দিরের চূড়া হলো বাধা, তাতেই তার হলো রাগ, আর সেই কারণে সৈন্য সামন্ত নিয়োগ করে আমাদের সমস্ত মন্দির ভেঙে তছনছ করে দিয়েছে। গোপালকে কণ্টকাকীর্ণ বনে ফেলে দিয়েছে। সেবকগণ কেবলমাত্র এই গোবিন্দকে নিয়ে এরা চলে গেল রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে কাম্যবন, কাম্যবন থেকে ওনারা নিয়ে চলে গেলেন। সেই সময় জয়পুরের রাজা বললেন, আপনারা এই গোবিন্দকে নিয়ে আমার এখানে চলে আসুন, এখানে যদি ঔরঙ্গজীবের সৈন্যগণ তাড়া করে আমি তার প্রতিরোধ করব বলে সেই যে গোবিন্দ জয়পুরে চলে গেল, ওই গোবিন্দ আর জয়পুর থেকে এলো। এখনো যাবেন রাজস্থান জয়পুরে রাজগৃহে সেই গোবিন্দ সেবা ইতিহাস। আর এই যে গোপালকে কণ্টকাকীর্ণে বনে ফেলে দিয়েছিল, পরবর্তীতে মহাপ্রভুর গুরু হলো ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু হলো
মাধবেন্দ্রপুর। আর সেই পুরী গোসাই মাধবেন্দ্রপুরীকে এই গোপাল স্বপ্নাদেশে জানিয়েছিলেন যে আমাকে তুমি প্রতিষ্ঠিত করো। আর সেই মাধবেন্দ্রপুরী গোপালকে কণ্টকাকীর্ণ বন থেকে কুড়িয়ে গিরি গোবর্ধনে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আর সেই মাধবেন্দ্রপুরী যার দ্বারা গোপালের শিরপীড়া সুরব্যাধি এই বহুদিন সেই রোদ মাটিতে পড়ে থাকার জন্য গোপালের শির যন্ত্রণা হয়েছিল। আর গোপাল স্বপ্নাদেশে মাধবেন্দ্রপুরীকে বলেছিল যদি তুমি মলয় চন্দন আমাকে এনে আমার শিরে মস্তকে দিতে পারো তাহলে আমার এই ব্যাধি ভালো হবে। তাই সেই মাধবেন্দ্রপুরী তৎকালীন সময় বৃন্দাবন থেকে পদব্রজে অযাচিত বৃত্তি ধারণ করে সেই মাধবেন্দ্রপুরী আমাদের এই বাংলার উপর দিয়ে উড়িষ্যাতে গিয়েছিল। আর সেখান থেকে মলয় চন্দন নিয়ে গিয়েছিল। আর এই মাধবেন্দ্রপুরীর জন্য উড়িষ্যাতে আপনারা যদি যান কোনোদিন গোপীনাথ মন্দির দেখে আসবেন, রেমুনা বালেশ্বর, ওই গোপীনাথের নাম হয়েছিল এই মাধবেন্দ্রপুরী। মলয় চন্দন আনতে গিয়ে 7 দিন 7 রাত্রি অভুক্ত ছিল। আর তার কারণে গোবিন্দ জানতে পেরে তার ভক্তকে তিনি কৃপা করার জন্য এই মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ ক্ষীর ভাণ্ড চুরি করেছিলেন। সেই দিন থেকে নাম হয়েছিল ক্ষীর চোরা গোপীনাথ। এখনো যাবেন গিয়ে দর্শন করবেন, ইতিহাস। তাহলে এই মাধবেন্দ্রপুরীর দ্বারা গোপাল পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই গোপালকে প্রতিষ্ঠিত করে মাধবেন্দ্রপুরী অন্নকূট মহোৎসব দিয়েছিলেন। আর সেই অন্নকূট কখন হয় মা জানেন? দামোদর মাসে, কার্তিক মাসে শ্যামা পূজার পর দিন যে প্রতিপদ, এই প্রতিপদের দিনই অন্নকূট মহোৎসব হয়। কি অন্নকূট মহোৎসব হয় মা ওই তিথিতে। এবং 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে এই মাধবেন্দ্রপুরী প্রথম অন্নকূট গোপালকে দান করে। অতএব সেই মাধবেন্দ্রপুরীর দ্বারা গোপাল প্রতিষ্ঠিত হয়েছে। আর এক এক গোস্বামীর দ্বারা এক এক গোস্বামীর সেবিত বিগ্রহ বৃন্দাবনে আলোয় আলোকিত করে আজকে 5500 মন্দির হয়েছে। এটা মহাপ্রভুর অবদান। কিন্তু মহাপ্রভুর আসার পূর্বে এই বৃন্দাবন আলোয় আলোকিত ছিল না। আজকে যেমন রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার ফলে গোটা বিশ্ব আজকের এসছে, বিশ্বের বাইরে বিদেশ থেকে মানুষ দান করেছে করোড় করোড় টাকা, ঠিক আছে, দিয়েছিল বলে আজকের আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর দ্বারা রামলালার পুনরায় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখনো পুরোটা হয় না। তাই আগামী রামনবমী সকলে রামচন্দ্রের আবির্ভাব তিথিকে স্মরণ করবেন। যেমন আগামী আপনারা দোল পূর্ণিমাতে আমার মহাপ্রভুকে স্মরণ করেছেন, তেমনি রামচন্দ্রের আবির্ভাব তিথি স্মরণ করবেন। জয় নিতাই, জয় রাম। তবে কি তো ধর্ম প্রতিষ্ঠিত। অতএব ধর্মকে রক্ষা করার যে যার দায়িত্ব আমাদের, নাকি সকলে ধর্মকে রক্ষা করে চলবেন। আর সত্যং পরং ধীমহি, সত্যকে আশ্রয় করে সত্যকে নিয়ে এই পৃথিবীতে চলা, সেটাই হলো সব থেকে বড় কঠিন। আর ভগবান বলছেন সত্য স্বরূপ হলো সেই ভগবান। সত্যকে আশ্রয় করবেন, কোনো বিনিময়ে মিথ্যাকে আশ্রয় করবেন না। অতএব এইভাবে যে যার সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে, গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দের ভজন করুন। প্রত্যহ তুলসীতে জলদান করবেন, প্রত্যহ তুলসী পরিক্রমা করবেন। আর এই বৈশাখ মাসে আপনারা বসুন্ধরা নাকি ভাঁড় বেঁধে গোমা দেন তো, হ্যাঁ, জল দান করবেন। তুলসী বৃক্ষে, আমলকি বৃক্ষে, অশ্বত্থ বৃক্ষে, বট বৃক্ষে নাকি এগুলো জল দান করবেন। 1 মাস ব্যাপী মহাবৈশাখ মাস এই দাবাদহ প্রত্যেকটি এই বসুন্ধরার দ্বারায় আপনাদের মধ্যেও সেই ভক্তি সঞ্চারিত হবে। জয় নিতাই, জয় রাধে। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলের গৌর হরির কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন কোনোভাবে সৌভাগ্য হয় আপনাদের চরণ দর্শন হবে, সবার যাতে কৃষ্ণ ভক্তির উদয় হয়, এইটুকু গৌর গোবিন্দের চরণে প্রার্থনা জানিয়ে আজকের এই মুহূর্তে হরিকথার বিশ্রাম করব নাকি।
সবাই ভালো থাকবেন। আর সকলে হাত জোড়ো করুন আমার সঙ্গে, দিয়ে আপনারা প্রণাম করে, প্রণাম মন্ত্র স্মরণ করে আপনারা ভাগবতের মর্যাদা দিয়ে তুলসী নিয়ে যাবেন। তারপরে উৎসব কমিটি যে প্রসাদের ব্যবস্থা রেখেছেন আপনারা গ্রহণ করে যাবেন, কেউ অমান্য করবেন। আচ্ছা হবে, হাত জোড়ো করুন, চক্ষু মুদ্রিত করুন, আমার সঙ্গে প্রণাম মন্ত্র স্মরণ করুন। বলুন ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায় বাসুদেবায় কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত ক্লেশ ক্লেশ নাশায় নাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো নমঃ পাপহং পাপঃ পাপকর্ম পাপকর্মঃ পাপাত্মা পাপাত্মা পাপ সম্ভব পাপ সম্ভব ত্রাহিমা ত্রাহিমা পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বপাপ সর্বপাপ হরো হরি হরো হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি